গল্প ঝোল লিখেছেন স্বপ্না ধর চৌধুরী। এ যেমন তেমন ঝোল নয়, কথা বলতে বলতে মুখ দিয়ে গড়িয়ে পড়ার ঝোল। বই পড়ার সময়ও ঝোল ঝরে ঝরে পড়তে থাকে, বসে বসে টিভি দেখার সময়ও ঝোল গড়িয়ে পড়ে যায়, বসে বসে ঘুমানোর সময়ও ঝোল পড়ছে তো পড়ছে। বিছানায় শুয়ে আছে, হ্যাঁ তখনও পড়ছে। আর ঘুমের মধ্যে হঠাৎ জেগেছে তো আর কথাই নেই, সেই এক অবস্থা, চলছে তো চলছে, বহতা নদীর ন্যায়। এমন অবস্থায় কে যাবে কাছে বলো, প্রেমের দরিয়ায় অবগাহন করতে? তাই প্রেম যেন জানালা দিয়ে উড়ে চলে যায়। সে অনেক দিন আগের কথা, ৮এর দশকে অপূর্ব সুন্দর গাঁয়ের ছেলে শহর অভিমুখী হল, পাত্রী দেখার ইচ্ছে প্রকাশ করল। রাজধানীর মেয়ে আবার উচ্চশিক্ষিতা চাই, চাই তো চাই। চলল একাই পাত্রীর খোঁজে, ওনার আত্মীয়দের সাহায্য নিয়ে। যখন যেটা ভাবছে তৎক্ষণাৎ সে তার ভাবনায় চলতে থাকল। অতিরিক্ত আত্মবিশ্বাসী, ভালো চাকরি রয়েছে, আর কি চাই। একদিন ধাওয়া করল এক পাত্রীর পিছু পিছু। পাত্রী সম্পর্কে আগেই জেনে বুঝেই এসেছে, তাই চাকুরিরতা মেয়ের পিছু পিছু ছুটল। সেই যে ওনার খুব আত্মবিশ্বাস, হোক না গাঁয়ের ছেলে, হোক পরিবারটি ব্যাকওয়ার্ড, সে তো নিজে ভালো চাকরি করছে, আর কি। সেই বুঝেই চলল পাত্রীর সন্ধানে। জুটিয়েও নিল অতি সহজেই। খুব মিষ্টি কথার জালে বেঁধে ফেলল, তার কথার জাদুকরি ছলে। তখন সম্ভবত ঝোল গড়াগড়ি খায়নি। পাত্রীটিও সেই চাকরিতেই মজে গেল, জানল না আর কিছুই। পাত্রীটিও নিখুঁত নয়, যেমন দেখতে মোটামুটি, তাই তখন যা হবার হয়ে গেল। ওনার সম্পর্কে তেমন আর জানা হলো না। বাড়ির লোকজনও ভাবল যা হোক, একটা সরকারি চাকরিওয়ালা বলে কথা, তাছাড়া ওনাদের মেয়েটিও অমন কিছু নয় দেখতে। যা হোক, মন্দ নয় সে পাত্র, অন্তত এমন পাত্রীর জন্য। একদিন সে মেয়েটি বলে গেল, এত বার্ডেন যে পরিবারে, সেখানে একটু তো অসুবিধা হবে। এছাড়াও ভাষাগত দিক দিয়েও অনেক ফারাক। ত্রিপুরার বেশিরভাগ লোকেরা পূর্ববঙ্গ থেকে আগত, অতএব প্রত্যেক জেলাভিত্তিক ত্রিপুরাতেও সেই রকমভাবে ভাষার পার্থক্য রয়েছে। এর কথা কে আর শুনছে? অমন পাত্র কি আর হাতছাড়া করা যায়? মেয়েটিকে যে নামেই ডাকি না, তাতে নিশ্চয়ই কারোর কোনো অসুবিধা নেই। মনে করুন ওর নাম প্রমীলা। ওর প্রমত্ত মনে বসন্তের কোকিল এসে সুর জাগায়নি, ভ্রমর এসেও কথা বলেনি, কারণ সে সুন্দরী নয়। অতএব বসন্তের বাসন্তিকা স্বর সে কোনো দিনও অনুভব করেনি। ভালোবাসার জোয়ার আসেনি, প্রেম শব্দটির মানেও উপলব্ধি করেনি, তাই যৌবনের ঢেউ খেলেনি হৃদয় মনে। এইটুকু বুঝেছিল কেউ তাকে ভালোবাসতে পারে না। ভালোবাসার প্রথম পদক্ষেপ হলো দেখতে ভালো হতে হবে। ওর চোখ, নাক, মুখ তো সবই ভালো, তবে কেন এমন হলো? কারণ সে খুব কালো, তাই ভালোবাসার দরজা ওর জন্য একেবারেই বন্ধ হয়ে গেল। ওদিকে তেমন নজরও ছিল না, কিন্তু ভাগ্য বলে তো একটা কথা রয়েছে। জন্ম যেখানে, সেখানে তো আর্থিক সংকট রয়েছে, তাই ভালো বিয়ে দিতে গেলে টাকা পয়সা থাকলেও মোটামুটি নিশ্চিত হওয়া যায় বিয়ের বাজার ধরবার জন্য। অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, কোনো রকমে জোড়াতালি দিয়ে। বিয়ে তো হলো, তারপর আসল ঘটনা ঘটতে শুরু করলো। বিয়ের ১.৫ মাসের মধ্যেই আসল চরিত্র ধরা পড়তে শুরু করলো। তার খুব সন্দেহবাতিক, এছাড়াও আরও কত কিছু যে ধরা পড়েছে। নিজের চরিত্রকে ভালো দেখানোর জন্য শত চেষ্টা চলতে থাকলো। সেই যে গো, এই ১.৫ মাসই প্রকৃত প্রেম কিনা প্রমীলা বুঝবার আগেই মানসিক অত্যাচার শুরু করে দিল।
ভীষণ আবুল তাবুল কথাবার্তা, চোখ মুখের ভাবভঙ্গি বেশ অন্যরকম। তবে বোকা মেয়ে প্রমীলা ওর চরিত্র ও স্বভাব সম্পর্কে কোনো সন্দেহ করেনি। অনেকবার বলেছে কেন তার বর এমন ব্যবহার করছে ওর সাথে, তবুও উত্তর মেলেনি। কিন্তু অপেক্ষায় ছিল ভবিষ্যতের খাতায় কি লেখা রয়েছে তা দেখার জন্য। ঈশ্বর মেয়েদের মধ্যে এমন সহনশীলতা দিয়েছেন বলেই সব সহ্য করতে পারে সন্তানের মুখ চেয়ে। বর্ণমালাতে এজন্যই 3টি তালিবস্য, দন্তেস্য ও পেটকাটা মূর্ধন্যস্য রয়েছে, যাকে সাজালে এমন হতে পারে ষাঁড়ের মতো শক্তিশালী হয়ে সংসারে নারীদের শুধু সহ্য করতে হবে। সৃষ্টির শুরু থেকেই এমন ষড়যন্ত্র চলে এসেছে নারীদের বেলায়। তাই তো একদিন সংসার সমুদ্রের উত্তাল ঢেউকে ঠেলে দিয়ে কেমন তাল ছন্দবিহীন জীবন কাটিয়ে দিল। বর্তমানে এর অন্যরকম দিক দেখতে পাচ্ছি। এতে সংসার ভেঙে যাচ্ছে খুব সহজেই। অপূর্ব সুন্দর সাজল নাটকের সংলাপে। সে মিথ্যা কথা বলে বলে সর্বত্র নিজেকে ভালো দেখাতে চাইল। বিভিন্ন ধরনের কর্মকুশলতার মাধ্যমে জীবনকে উপভোগ করতে লাগল। এর মধ্যমণির চরিত্র রয়েছে সেই নারী, তার স্ত্রী প্রমীলা। তাকে টেনে যতটুকু নিচে নামাতে পারল তাই করল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বেচারি স্ত্রী এসব কিছুই জানতে পারল না। মদের আসরে বউকে নিয়ে কুকথা বলে বলে এমন অবস্থায় ফেলল যে বেচারি প্রমীলা জানতেই পারল না যে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কত বড় বড় লোক সেই অপূর্ব সুন্দরের সঙ্গে। সবাই কেউ আনন্দ পেল, মজা লুটল, ওর বাঁশি বেজে গেল। সব লোক সদল বলে মাঠে নেমে পড়ল ওর স্ত্রীকে চাকরি থেকে আরও নিচে নামিয়ে দিতে। অথচ তার স্ত্রী সেসব কিছুই জানত না। ঈশ্বর আছেন, সত্যি চিরকালই সত্যিই হয়। প্রমীলার এমন দুর্দিনে দুর্দশার জন্য স্বামী অপূর্ব সুন্দর দায়ী হলেও সবটাই অস্বীকার করে গেলেন। এমন ভাব দেখালেন সে কিছুই করেননি। ফল তো সবাইকেই ভোগ করতে হয়। এখন সবাই সবটাই বুঝতে পেরেছেন। এ অপূর্ব সুন্দর আসলে একদমই একজন নির্মম লোক, আর তার মাথার গণ্ডগোল রয়েছে। যে নিজের সংসারের ভালো মন্দের অনুভূতি হারিয়ে ফেলে, যার সবটাই সাজানো, নিজেকে ভালো রাখার জন্য সে সংসারে অচল হয়ে যায়। অপূর্ব সুন্দরের তাই হলো। এখন শুধু দিনরাত বিড়বিড় করে কথা বলে, অন্যদের বকাবকি করে, আর হাজারবার ঝোল গড়িয়ে পড়ে জামায়, কাপড়ে, মেঝেতে। কথা বলতে পারে না সঠিকভাবে। উচ্চারণে শুধুমাত্র ভুলের পাহাড়। অনুতাপ হচ্ছে কিনা কেউ জানতেও পারল না। এমন মানসিক বিকারগ্রস্তরাই সংসার বেঁধে সংসারের অবনতি ঘটায়। সন্তানদেরও ভবিষ্যৎ জীবন নিয়ে ছিনিমিনি খেলে।